হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন আমি রান্নাঘরে আছি, এই যে রান্না হচ্ছে কড়াই, এইদিকে মাংস রান্না করব, এইদিকে ভাত হচ্ছে। আজকে বড় হাঁড়িতে করেই বসিয়েছি ভাতটা। আর এইদিকে মাংসর জন্য আমি আলু আলু ফ্রাই করে রাখা হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আমি গোটা রসুনও দিয়েছি এর মধ্যে ফেলে। আর এখানে নিয়েছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তো রান্না করব আজকে কি বলো তো, মটন। তো তোমরাও দেখতে থাকো আমি কি রান্না করি, একটু একটু করে শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই যে ভাতটা উঠলে উঠেছে, তো সরাটা একটু নামিয়ে দেব। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, ভাতটা ফুটছে, একটু নাড়িয়ে দেবো। আর এখানে সেই আসল জিনিস, এই যে এখানে ভালো করে ধুয়ে ঠুয়ে বেছে রেডি করে রেখে দিয়েছি, জলটা ঝরিয়েও। তো ঢাকা ঢাকা থাক। ভাতের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে গেলেই ব্যাস, গ্যাসটা বন্ধ করে দেবো, নাহলে ভাত আবার নরম হয়ে যেতে পারে। আর এখানে পুরো মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এখনও লবণ আর হলুদ অ্যাড করিনি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব মাটনগুলো। ঝুলঝুল করছে। কারা কারা খাবে চলে এসো, মটন কষা। নাড়তে নাড়তে তো আমি পাগল হয়ে যাব। সবটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমার মাকে আমি বললাম একটুখানি নাড়াচাড়া দিয়ে দাও, তোমার রান্না একটু থাক, আমার রেসিপি ধর আমার ভিডিওর ভেতরে। আমার মা দেবে না, বলছে না আমার দরকার নেই আমার ভিডিওতে থাকার, আমি হচ্ছে গিয়ে ওইদিকে কাজ করে আসি। ওনার শুধু ঘর গোছানোর জন্য উনি রেডি, ঠিক আছে। আর আমি বললাম একটু নেড়ে ছেড়ে দাও, অনেকটা মাংস, আমার হাত ব্যথা করবে। ও তুই কর, তো আমি করি, তোমরা দেখো কী করা যাবে। ভালো না হলে আমার কোনো দোষ নেই। পুরো মাংসটা কষিয়ে নিয়ে আগে, তোমাদের তো আমি অনেকবারই দিয়েছি মটনের রেসিপি, তো আর কি দেব। মাংসটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মাংসটাকে আমি কষিয়েছি, পুরো আধ ঘন্টারও বেশি ধরে। তো এবার আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে দিয়ে দেব। অনেকটা মাংস যেহেতু টাইম নিয়ে নিয়ে কষাতে হয়েছে। দেখো কষানো রেডি। এবার কুকারের মধ্যে আমি মাংসটা অ্যাড করবো, কুকারটা বসিয়ে দেবো জল দিয়ে। কুকারের জল গরমের জন্য বসিয়ে দিয়েছি, বেশি জল দেইনি। আর এখানে মাংসটাও দেখো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, জিরে আর ধনে গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করা, সেটা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কারও পেস্ট ছিল। তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি। এবার নুনটা চেখে দেখতে হবে, যদি লাগে তো আরেকটু দিলেই হয়ে যাবে। তো রান্না করছিলাম, এবার প্রেশার কুকারে মাংসটাকে দিয়েও এসেছি, সিটিও উঠে গেছে একটা। তো আমি রেডি হয়ে নিয়েছি, এই যে জামা পরে তো ছেলেকে আনতে যাব। ছেলের স্কুল আজ 11টা থেকে হচ্ছে ক্লাস, তো আজকে টিফিন পিরিয়ডে ছুটি হয়ে যাবে, এই জন্য আমি রেডি হয়ে গেছি। তো ছেলেকে নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়ার টাইমে তোমাদের সঙ্গে আসবো। তো ছেলেকে নিয়ে আসি, আর 10 মিনিট পরে যাবো, একটু বসে নিই। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা খেতে বসেছি, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, মা আর বাবা দিয়েছি খেতে, আমার থালাটাও নিয়েছি এখানে। আর এখানে হচ্ছে মাটন, কালারটা
ঠিকঠাক আসছে না, বাইরে তো একদম মেঘলা মেঘলা ওয়েদার, তো আলোরও তেমন জোর নেই। এই যে এখান থেকে সবাইকে দেওয়া হয়ে গেছে আর রয়েছে, তো দেখো যে লাল লাল মাটনের ঝোল, থেকে খাবে চলে এসো। এই যে আমরা সবাই খাচ্ছি, থালায় মাংস নিয়ে নিয়েছি, আমারটাও নিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা। খাওয়া দাওয়া করে নিই আমরা।